कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधेश्याम। আজকের এই মহতি অনুষ্ঠানে আগত সকল সাধুগুরু বৈষ্ণব মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী স্নেহশী স্নেহভাজন উজ্জ্বল নক্ষত্রের মতো উদীয়মান তরুণ সমাজ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্ম লক্ষ্য করে আমার বৈষ্ণবীয় জীবন্তিত দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। ভগবানের অপার করুণায় অপার অনুকম্পায় আজকের এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে। যার ছেলের অন্নপ্রাশন হচ্ছে তিনি হচ্ছে আমার পারমার্থিক জগতের পরম দয়াল শ্রী গুরুদেবের গুরুভ্রাতার ছেলে অর্থাৎ ভাতিপুত্র ভাতিজা হয় সম্পর্ক। এরকম মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজের কাছে নিজেকে খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আর সবচেয়ে বড় আনন্দ লাগছে আপনাদের মতো মহতি ভক্তদের দেখে। আসলে পাঠ করার বা পাঠ শোনানোর যে যোগ্যতা সেটা আসলে আমার নাই। আমার মুখের পাঠ শুনে যে আপনাদের হৃদয় পরিবর্তন হবে, ভক্ত একজন তৈরি হবে, এটা আমি কল্পনাও করি না। কিন্তু মহতের চরণ দর্শন করলে, মহতের সঙ্গে দেখা হলে, সাধুকে দর্শন করলে, বৈষ্ণবকে দর্শন করলে জীবের গঙ্গা স্নান করা সমলাভ হয়। তাই আজকে আপনারা এত সাধুগুরু বৈষ্ণব যারা এখানে এসেছেন তাদেরকে দর্শন করে আমার নিজের কাছে আমাকে ধন্যাতি ধন্য বলে মনে হচ্ছে। গঙ্গাতে স্নান করলে মানুষের পাপ যেতেও পারে, থাকতেও পারে তার শরীরের মধ্যে, কিন্তু কৃষ্ণ ভক্তকে দর্শন করা মাত্র মানুষের সমস্ত পাপ দূর হয়। নিতাই গৌর হরি হরি বল। আপনারা এত কৃপা করেছেন সকলে যে আসনের মধ্যে এসেছেন, আসলে আপনারা ভক্ত বলেই এসেছেন, সকলে ভক্ত হতে পারে না। এই অন্তত পক্ষে এই গ্রামের মানুষ, অনেক মানুষ রয়েছে, সকলে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আসতে পারেননি। কেন? নানা ধরনের ব্যস্ততা, নানা কাজ, নানা কিছু নিয়ে ব্যস্ততা। সবার ভাগ্যে কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণ ভক্ত দর্শন, কৃষ্ণ ভক্তের সঙ্গে আলিঙ্গন এটা করা সম্ভব হয় না। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই ব্যাসাসনে বসেছি বলে আপনাদের সামনে এত সুন্দর সুন্দর কথা বলছি, আসলে ঠিক না। এই জায়গায় আপনারা আমাকে হয়তো ব্যাসাসনে উঁচা জায়গায় বসিয়ে দিয়েছেন। যিনি ব্যাসাসনে বসে সাধু হয়ে যান উনি তো নিজেকে একটু কিছুটা হলেও একটু বড় ভাবেন, তাই না? কিন্তু না বাবা, ব্যাসাসনে যিনি বসবেন, কীর্তন আসনে যিনি দাঁড়িয়ে কীর্তন করবেন উনি বড় নন। কারা বড়? না, শ্রবণের আসনে, যারা ভক্তের আসনে বসে থাকবে, যারা শ্রবণ করবে তারাই বড়। কিরকম? সুখদেব গোস্বামী পাদ যখন উনার শিষ্য পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন 7 দিন পরে সর্পদংশনে উনার মৃত্যু হবে, তখন সুখদেব গোস্বামী বলেছিলেন, হে পরীক্ষিত, তুমি কি সমস্ত রাজ্য রাজধানী সবকিছু পরিত্যাগ করতে পারবে? সেই একনিষ্ঠ ভক্ত পরীক্ষিত মহারাজ বলেছিলেন, গুরুদেব আমি আপনার চরণে শরণ নিয়ে বলছি, আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার চরণে শরণাগতি লাভ করব। তাই সবকিছু পরিত্যাগ করে তিনি কি করলেন? গুরুদেবের চরণাশ্রিত হলেন। ওই 7 দিন 7 রাত যখন গেল, কিছু সময় পরে পরে, অনেক লীলার পরে পরে মাঝে মধ্যে সুখদেব গোস্বামী পাদ ওনার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, পরীক্ষিত তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি পিপাসা লেগেছে? তুমি কি তৃষ্ণার্ত? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, কৃষ্ণ কথা শুনতে 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 শুনতে
আমার ক্ষুধা তৃষ্ণা ভয় কখন যে চলে গেছে আমি জানি না। তাহলে বোঝা গেল কি যে আমাদের জিহ্বার যে খাওয়ার দরকার, এই যে ক্ষুধা যখন পেটের ক্ষুধা যখন লাগে তখন কিন্তু ভালো কথা শুনতেও ভালো লাগে না, ঠিক না? ভালো কথা শুনতেও মানুষের ভালো লাগে না, কারণ পেটের ক্ষুধাটাকে আগে সামলাতে হয়। এখন দুপুর বেলা খাওয়ার সময় হয়েছে, আপনাদের মনে মনে চাইছে যে যত তাড়াতাড়ি পাঠের বিশ্রাম হয় আমরা অন্নপ্রাশনটা দেখে তারপরে প্রসাদটা পেয়ে যাব। কিন্তু পেটের ক্ষুধার পাশাপাশি পারমার্থিক একটা ক্ষুধা আমাদের মধ্যে কাজ করে, আর সেটা হচ্ছে ভগবত কৃপা, ভগবত প্রেম, কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন। এটা শুনতে শুনতে পরীক্ষিতের যেরকম তিনি বলেছিলেন আমার ক্ষুধা তৃষ্ণা ভয় সবকিছু চলে গেছে। তাহলে বোঝা গেল কি শুধু মুখে খাওয়ার জন্য আমাদের যে একটা জিহ্বা আছে সেটা শুধু নয়, আমাদের কর্ণেরও মতো একটা জিহ্বা আছে যেটা কৃষ্ণ প্রেম আস্বাদন করে, কৃষ্ণ কথা আস্বাদন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ এহেন অনুষ্ঠানে আপনাদের মতো মহতি ভক্তকে দেখে মনে হচ্ছে কৃষ্ণ যেন কোন ভক্তের হৃদয়ের মধ্যে বসে রয়েছেন, ওনার নিজের আলাপ আলোচনা উনি নিজে আস্বাদন করার জন্য। মহাপ্রভু এই চাঁদোয়ার নিচে যে ভক্ত বসে থাকেন ওনাদের